সম্প্রতি উজানির পীর মাওলানা এহতেরামুল্লাহ কাশেমি এক মাহফিলে আলোচনা করছেন। এমত অবস্থায় তার এক মুরিদ মাহফিলের মাঠ থেকে মঞ্চে লাফ দিয়ে উঠে বললেন, কি এর জিকির, আরে খোদা তো এনে বইয়া রইছে। তার এই উক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি? প্রিয় দর্শক, দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত কষ্টদায়ক এই উক্তিটি আমার শোনার সুযোগ হয়েছে, আমি শুনেছি, এই ফুটেজটি দেখেছি আমি, যে উজানির পীর সাহেব আলোচনা করছেন আর এমত অবস্থা তারই একজন মুরিদ মাহফিলের মাঠ থেকে লাফ দিয়ে মঞ্চে উঠে পাগলামো করতে করতে বলছেন, কি এর জিকির, অর্থাৎ কিসের জিকির, আরে খোদা তো এখানেই বসে আছে। খোদা বলতে তিনি আল্লাহকে বুঝিয়েছেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আল্লাহ তো এখানে বসে আছেন, কিসে আল্লাহ জিকির করব। তার উক্তি যখন তিনি করছিলেন তখন পীর সাহেবকে সম্পূর্ণরূপে সেটা নিবৃত থাকতে দেখা গেছে, বরং তার উক্তিকে তিনি কেমন যেন সমর্থন করছিলেন এমনটি মনে হলো। কারণ তার মুরিদ যখন পাগলামো করছিলেন এবং এই কথা বলছিলেন তখন মঞ্চ থেকে একজন বৃদ্ধ মানুষ তাকে ভর্ৎসনা করছিলেন। এমত অবস্থায় পীর সাহেব সে বৃদ্ধ লোকটাকে বরং সমালোচনা করছিলেন, তাকে ধমক দিচ্ছিলেন এবং তিনি রাগ করে উঠে যাচ্ছিলেন। পুরো বিষয়টাকে সামনে রাখলে দেখা যায় যে পীর সাহেব বরং তার মুরিদ এর এই উক্তি এবং পাগলামোকে তিনি সমর্থন করেছেন। এখানে একটা কথা থেকে যায়, তা হলো পীর সাহেব হয়তো বা মুরিদের কথাটি ভালো করে শুনেননি, তার কানে হয়তো যায়নি জঘন্য উক্তিটি, তিনি বুঝতে পারেননি, হয়তো শুধু পাগলামোটার সমর্থন হয়তো তিনি করেছেন। যদি সেরকম হয় তাহলে এই বিষয়ে অন্তত তাকে মাযুর আমরা ধরতে পারি। আর যদি পীর সাহেব শুনে থাকেন মুরিদের এই কথা, এরপরে সমর্থন করে থাকেন, তাহলে মুরিদের এই কথা, অর্থাৎ পীরকে লক্ষ্য করে মুরিদ বলছেন যে আল্লাহ এখানে বসে আছেন, নাউজুবিল্লাহ, এই কথার সমর্থন যদি পীর সাহেব করে থাকেন তাহলে এর ফলে তিনিও মুখরিজ আনিল মিল্লাহ, আল্লাহ মাফ করুন, তিনি ইসলাম থেকে খারিজ হওয়ার মতো একটি কাজ করেছেন, কুফরি, রীতিমতো আল্লাহ দ্রোহিতা। এটা কোনো অবস্থাতেই একজন মুসলমান করতে পারেন না। আর যদি অজান্তে করে থাকেন বা পীর সাহেব না শুনে থাকেন, অন্য বিষয়ের সমর্থন করে থাকেন, তাহলে সেটা তো ভিন্ন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আর যে মুরিদ এ উক্তি করেছেন সে মুরিদ যদি তার পীরকে মিন করে থাকেন আর আপাতদৃষ্টিতে বোঝাই যাচ্ছিল যে তিনি পীরকে মিন করছিলেন, তাহলে তো এর ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ করবার অবকাশ নাই। কারণ কোনো মানুষকে আল্লাহর পর্যায়ে অন্তর্ভুক্ত করা বা তাকে আল্লাহ বলে দাবি করা, অভিহিত করা, এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতা, এটা রীতিমতো কুফরি। ফেরাউন বলেছিল আমি আল্লাহ, আল্লাহর কিসে জিকির করবো, আল্লাহ তো এখানে বসে আছেন। এ কথা বলে যে তিনি তার পীরকে বুঝিয়ে থাকেন, যেটা বোঝা যাচ্ছিল বাহ্যিকভাবে, তাহলে সেক্ষেত্রে এর ফলে তিনি ফেরাউন যে উক্তি করেছে অনেকটা সে ধরনের উক্তি করেছেন এবং এর ফলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আল্লাহ মাফ করুন। আর যদি তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি যদি বলেন যে না, আমি এখানে আমার পীরকে বোঝাই নাই, আমি বোঝাতে চেয়েছি আল্লাহ এখানে আসেন, আমি সে বিশ্বাস থেকে বলেছি, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কাফির না বলে তার ব্যাপারে অন্য কোনো মন্তব্য আমরা করব। বিষয়টি যেহেতু তার ইসলামে থাকা না থাকার মতো জটিল বিষয়, সেজন্য আমরা এই বিষয়ে তার ব্যাখ্যার অবকাশ রাখবো, তার ব্যাখ্যা নিয়ে তারপরে এ সম্পর্কে বলবো। তবে আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছিল তিনি পীরকে বুঝিয়েছেন, আর যদি সেটাই হয়ে থাকে তাহলে এর ফলে ইসলাম থেকে তিনি খারিজ হয়ে গেছেন। তাকে তওবা করে নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর কাছে মাপ চাইতে হবে জঘন্য অপরাধ থেকে। প্রিয় দর্শক, কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা হলো যে আন ইউরফা আল ইলম, দুনিয়া থেকে ইলম চলে যাবে, ওয়ায়াসবুতুল জাহাল, এবং মূর্খতা পৃথিবীতে এরকমভাবে খুঁটি গেড়ে বসবে। একজন পীর সাহেব খাস মুরিদ, তিনি আর কিছু না হোক আল্লাহ সম্পর্কে তার মৌলিক ধারণাগুলো অন্তত যদি না থাকে, তাহলে এটি কিয়ামত যে খুব সন্নিকট হয়ে গেছে তার একটি আলামত বলতে হয়। আল্লাহ সম্পর্কে জাহালাত, আল্লাহ সম্পর্কে মূর্খতা, অজ্ঞানতা, আল্লাহ সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করা, এটা ইসলাম থেকে মানুষকে খারিজ করে দেয়, এটা কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। মুসা আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ তাআলা সূরা আরাফে 138 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সেটি মনে পড়ছে যে মুসা আলাইহিস সালামের কওম, তারা বলছিল ইয়া মুসা ইজআল লানা আলিহা ইলাহান কামা লাহুম আলিহা। কিছু লোকেরা প্রতিমা পূজা করছিল, তাদের দেখে মুসা আলাইহিস সালামের কওম বলেছিল যে হে মুসা, আমাদের জন্য এরকম একজন প্রতিমা, একজন মাবুদ আপনি স্থির করে দেন, আমরা তাকে ইবাদত করব।
তখন জবাবে মুসা আসলাম বলেছিলেন ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তিনি বলেছিলেন যে তোমরা নিশ্চয়ই এমন জাতি যারা মূর্খতার ভেতরে তোমরা ডুবে আছো। প্রিয় দর্শক, সে একই কথা আমি বলবো যে আল্লাহর বান্দা যিনি এরকম একটি মন্তব্য করেছেন তিনি মূর্খতার ভেতরে ডুবে আছেন। আল্লাহ তাআলা মাফ করুন। আমরা হয়তো কেউ বলবো যে তিনি হয়তো বা বিশেষ অবস্থা তার ভেতরে বিরাজ করেছে, আল্লাহর পাগলামতে, আল্লাহর মহাব্বতে তিনি হয়তো অবচেতন মনে এমনটি বলেছেন। এরকম যদি আমরা ব্যাখ্যা দাঁড় করাই, হয়তো দাঁড় করাতে পারি কেউ, কিন্তু এভাবে আমরা ব্যাখ্যা দাঁড় করালে পৃথিবীতে আর অনেককে আমরা কাফির বলতে পারবো না। দাজ্জাল যখন দাবি করবে যে আমি আল্লাহ, তখনও আমরা যদি এরকম ব্যাখ্যা দাঁড় করাই তাহলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবো? ইসলামী ফিকহ, ইসলামী শরিয়া বাহ্যিক অবস্থা দেখেই বিচার করে, বিশ্লেষণ করে। সেই আলোকে এই লোকটির একটি কুফরি উক্তি, এটি ইসলাম থেকে খারিজ হওয়ার মতো উক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মূর্খতা থেকে নাজাত দান করুন, মুক্তি নসিব করুন, জ্ঞান এবং কোরআনের ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।